হাসনাত আব্দুল্লাহ খুব কড়া ভাষায় মুরব্বী রাজনীতিবিদ বলে হুঁশিয়ারি জানিয়েছে সেই সব রাজনীতিবিদদেরকে যারা কিনা গণতন্ত্র এবং সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে চায়, বাংলাদেশের ভোটের রাজনীতিতে ফিরিয়ে আনতে চায়। কিন্তু হাসনাত আব্দুল্লাহর কথা খুব স্পষ্ট। সে বলেছে যে জুলাই আগস্টে এতগুলো আহত এবং নিহত মানুষের রক্তের উপর দিয়ে বেইমানি করে এই আওয়ামী লীগকে বিচারহীনভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, এই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে এবং আগামী নির্বাচনে ফিরিয়ে আনার জন্য কারা চেষ্টা করছে? সেটা জানতে গেলে আসলে বর্তমানে মুরব্বী রাজনীতিবিদ যারা রয়েছে তাদেরকে একটু দেখতে হবে। তার আগে বলে রাখি, হাসনাত আব্দুল্লাহ কিন্তু তার ভাষণে আরো একটা কথা বলেছে। সে বলেছে, আপনারা তো ক্ষমতায় যাবেনই, ক্ষমতায় যাওয়ার জন্যই, আপনাদেরকে ক্ষমতায় বসানোর জন্যই আমরা আন্দোলন করেছি। এখন কথা হচ্ছে, এই কথা দিয়ে কিন্তু ইঙ্গিত পাওয়া যায় ক্ষমতায় কে যাবে। ক্ষমতায় যাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে বিএনপি, এবং বিএনপি কিন্তু নানা রকম ভাবে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছে নির্বাচনকে, বিকজ তারাও জানে নির্বাচনটা হলে তারা ক্ষমতায় যাবে। এই জন্য সব কিছুর ঊর্ধ্বে তারা সবার সামনে রেখেছে নির্বাচন, এবং সেই জন্য যত রকম ভাবে প্রেশার দেওয়া যায় সবভাবেই চেষ্টা করছে বিএনপি। এবং তাদের এই নির্বাচনের প্রায়োরিটিকে এতটাই সামনে রেখেছে যে অন্য সকল সংস্কারের আগে তারা নির্বাচন চায়, এবং সেই ক্ষেত্রে তারা খুব লজিক্যাল একটা এক্সকিউজ দিচ্ছে, সেটা হচ্ছে সংবিধানের দোহাই। সংবিধান অবশ্যই বলে যে সাংবিধানিক একটা সরকারই সকল ধরনের সংস্কার করতে পারে, এবং এই দোহাই দিয়েই কিন্তু তারা বারবার বলছে যে নির্বাচন আগে। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রেও কিন্তু প্রতিবাদ জানিয়েছিল এই বিএনপি থেকেই, বিকজ তাদের লজিকটা ছিল যে একটা দলকে নিষিদ্ধ করতে গেলে জনগণের মতামত দরকার, এবং জনগণের মতামত কিভাবে নিবে? জনগণের মতামত একমাত্র নেওয়া যায় রাজনৈতিক বা সাংবিধানিক যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের মধ্য দিয়ে। তো সেই এক্সকিউজ দিয়ে তারা আওয়ামী লীগকে এখনই নিষিদ্ধ করারও প্রতিবাদ জানিয়েছিল। পাশাপাশি কিন্তু জিএম কাদের, আবার কাদের, মানে এই কাদের নামটা শুনলেই মাথায় প্রশ্ন জাগে যে সব কাদেরই কি রাজনীতিতে দুষ্ট কিনা। যাই হোক, জিএম কাদেরও কিন্তু বলেছে যে আওয়ামী লীগ এবং তাদের ভোট রয়েছে 50 ভাগ। জিএম কাদের আসলে কোনোভাবেই লাইমলাইটে আসতে পারছিল না, ইভেন তাদের দলটাও লাইমলাইটে আসতে পারছিল না, এবং আসার মতো কোনো সুযোগও নেই, বিকজ তারা 15টা বছর ছিল আওয়ামী লীগের দোসর হয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে রাখার জন্য যত রকম কাজ করা দরকার, অপকর্ম করা দরকার তারা করেছে, বিক্রি হয়েছে। যার কারণে জুলাই আগস্টের পর থেকে মোটামুটি চুপচাপ ছিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আবার তারা একটু ফোকাস নেওয়ার চেষ্টা করছে, এবং সেই ফোকাস নিতে যে খুব কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলে ফোকাসটা নেওয়ার চেষ্টা করছে। যেমন জিএম কাদের কয়েকদিন আগে বলেছে যে আওয়ামী লীগ এবং তাদের ভোট মিলিয়ে মোট ভোটের 50 ভাগ, এটা অবিশ্বাস্য। তাদের ভোটের অবস্থা খুবই খারাপ। আওয়ামী লীগের ভোট যদিও আমরা অতীতে ধরি যে ভালো একটা ভোট ব্যাংক রয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় একটা দলের ভিতরে আওয়ামী লীগ, সেই জায়গা থেকে আওয়ামী লীগের ভোট থাকতে পারে, কিন্তু সে আওয়ামী লীগের সাথে নিজের নাম জড়িয়ে একটু লাইট নেওয়ার চেষ্টা করছে, এবং সেও কিন্তু বলছে যে আওয়ামী লীগ এবং তাদেরকে ছাড়া সংস্কার বলি বা নির্বাচন বলি সবকিছুই অসম্পূর্ণ থাকবে। এটা একদমই ঠিক না, বিকজ আওয়ামী লীগ যে কাজ করেছে, আওয়ামী লীগ তো বাতিলের খাতায় চলে গিয়েছেই, তারাও জাতীয় পার্টিও বাতিলের খাতায় চলে যাচ্ছে, অ্যাটলিস্ট জনগণের কাছ থেকে। ডেফিনেটলি হাসনাত আব্দুল্লাহ এই মির্জা ফখরুল, বিএনপি এবং জাতীয় পার্টির যেসব সিনিয়র রাজনীতিবিদ রয়েছে, যেসব বয়স্ক প্রবীণ রাজনীতিবিদ রয়েছে তাদেরকেই ইঙ্গিত করেছে, কারণ এই প্রবীণ রাজনীতিবিদরা নতুনকে মেনে নিতে চায়নি, আওয়ামী লীগ সরকারের সময় চায়নি, এবং আগামী দিনেও যে চাবে না সেটার কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে বর্তমান বিভিন্ন প্রবীণ রাজনীতিবিদদের বক্তব্য থেকে। কিন্তু এর ভিতরে ব্যতিক্রম কিন্তু তারেক জিয়া। তারেক জিয়া কিন্তু তরুণদেরকে অনুপ্রাণিত করছে, তরুণদেরকে রেসপেক্ট দিচ্ছে, এবং সে তার দলের ভিতরেও তরুণদের আধিপত্য বাড়ানোর জন্য কথা বলছে। সেটা কতটুকু কাজে আসবে, কতটুকু প্র্যাকটিস হবে, এক্সারসাইজ হবে, সেটা আসলে সময় বলে দিবে। বাট তারেক জিয়ার কথাতে এতটুকু পরিষ্কার যে আগামী নির্বাচনে তারা প্রায় সর্বোচ্চ 100-র মতো আসনে নতুন কম্পারেটিভলি তরুণ প্রতিনিধি চায় তার দলের ভিতর থেকেই, অথবা তাদের শরিক দলগুলোর ভিতর থেকে। এবং আগামী নির্বাচনে সে শরিক দলগুলোকে কিছু কিছু আসন ছেড়ে দিয়ে তারা যে একটা জাতীয় সরকার করতে চায় সেটারও কিন্তু সে বক্তব্য দিয়েছে, বলেছে। তো এটা কিন্তু একটা আশার খবর যে দলের প্রধানতম জায়গা থেকে ভালো বক্তব্য পাওয়া যাচ্ছে। কিন্তু এই প্রবীণ এবং বয়স্ক রাজনীতিবিদরা কিন্তু এখনো তরুণদের এগেইনস্টে
কথা বলছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রাইট নাও যারা রাজনীতিতে রয়েছে তাদের সবচেয়ে বড় থ্রেট, বড় ভয় কিন্তু আওয়ামী লীগ না, তাদের সবচেয়ে বড় ভয় হচ্ছে এই ছাত্র জনতা, এই তরুণ প্রজন্ম যারা কিনা জুলাই আগস্টে রক্ত দিয়ে আহত হয়ে নিহত হয়ে এই দেশটাকে এই স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে। এই ছাত্র জনতাই হচ্ছে এই প্রথাগত এবং প্রবীণ রাজনীতিবিদদের জন্য বড় থ্রেট, নট আওয়ামী লীগ। কারণ এই প্রবীণ রাজনীতিবিদরা খুব ভালো মতোই জানে যে এই তরুণ প্রজন্ম যদি আসে তাহলে তাদের দিন ফুরলো বলে, তাদের দিন শেষ হয়ে যাওয়ার পথে। এবং এই কারণেই তারা চায় না এত বছরের অপেক্ষার পরে এই মধুর হাড়ি মিস করতে, এই রসের হাড়ি মিস করতে, এই ক্ষমতার স্বাদ থেকে দূরে সরে যেতে। যার কারণে অনেক সময় ইনিয়ে বিনিয়ে তারা এই নির্বাচন সবকিছুর ঊর্ধ্বে নিয়ে কথা বলছে এবং তরুণ প্রজন্ম বা এই তরুণদের এগেনস্টে ইশারা ইঙ্গিতে কথা বলছে। তো হাসনাত আবদুল্লাহর এই বক্তব্য অবশ্যই খুব স্পষ্ট বার্তা, যারা কিনা এই তরুণ প্রজন্মকে সাইড করে রেখে আবার প্রবীণ রাজনীতিবিদদেরকে দিয়ে প্রথাগত এতদিন পর্যন্ত চলে আসা রাজনীতিকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের জন্য খুব কড়া এবং হুঁশিয়ারি বার্তা, এবং এর জন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য এই হাসনাত আবদুল্লাহর।